একটা কথা আছে মুসলিম ভাইয়ের বউয়ে ভাবিয়ে, মানে একটা কমন বক্তব্য দেয় মাঝে মাঝে। মুসলিম ভাই অনেকগুলো পরিকল্পনা করে যে আজকে ভাবির এইভাবে একটা ডোজ দিবে, থাকে না যে জামাই বউরে শিক্ষা দেয় বা এইভাবে বড়াই ফেলবে। তো এর মাঝখানে হয় কি, সবসময় একদম লাস্ট মুহূর্তে গিয়া ভাবি এমন চাইল দেয় বা এমন কাইট দেয়, ওই কাইটের সাথে মুসলিম ভাইয়ের পরিকল্পনার মধ্যে পানি পড়ে। গতকালকে আপনাদেরকে একটা নিউজ দিছিলাম যে হরমুজ প্রণালীতে মার্কিনের একটা নতুন পরিকল্পনা করছে। এর মধ্যে একটা পার্ট হচ্ছে সরাসরি এই যুদ্ধে ফ্রান্সকে ডাইকাইনা কিন্তু কানেক্ট করে ফেলতেছে। তো ফ্রান্স অলরেডি তাদের শার্ল দা গল নামক যে বিমানবাহী রণতরী, সেটা হরমুজ প্রণালীর দিকে তারা অন দা ওয়েতে পাঠাই রাখছে। তো এখন ইরান কি শুধুমাত্র বক্তব্য দিচ্ছে নাকি কাজের কাজও কিছু করতেছে? আসুন দেখি, আসলে কাজের কাজও করতেছে। আমি যখন এই নিউজটি করছি আপনাদের জন্য, সেখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট, ভালো লাগলে শেয়ার করবেন। শত্রুপক্ষের যুদ্ধজাহাজ মোকাবেলায় ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশেষ সাবমেরিন বা ডুবুজাহাজ মোতায়েন করেছে। এই ডুবুজাহাজগুলোকে পারস্য উপসাগরে ডলফিন নামে বলা হয়ে থাকে। যেমন একটা হলিউডের খুবই আলোচিত ছবি, এমনকি ব্যাপক জনবহুল এমনকি সিনেমা সফল একটা ছবির নাম হচ্ছে আপনার কি বলা যায়, দ্য প্রিন্স অফ পার্সা। এই ছবিটা দেখবেন, এটা ইতিহাস ভিত্তিক একটা ছবি। তো এটা হচ্ছে ডলফিন অফ পার্সাসি, এরকমই অনেকটা আমার মনে হচ্ছে আর কি। তো গতকালকে আমরা যখন টেনশন মেনশনে ছিলাম, ফ্রান্সের খবর শুনলাম। তো এর মধ্যে আজকেই ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি তিনি একটা বিবৃতি দিয়েছেন, আর সেইখানে তিনি এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলছেন যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর তলদেশে এই সাবমেরিনগুলো দীর্ঘ সময় অবস্থান করতে সক্ষম। বিদ্যমান হুমকি এবং অপারেশনাল প্রয়োজন অনুযায়ী এগুলোর সংখ্যা বাড়ানো হচ্ছে। এই ডুবুজাহাজগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো এরা সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকে নিঃশব্দে, শত্রুপক্ষের জাহাজকে আইডেন্টিফিকেশন করতে বা শনাক্ত করতে সক্ষম হয় এবং প্রয়োজনে তা ধ্বংস করে দিতে পারে। সম্প্রতি যুদ্ধে শহীদদের স্মরণে একটা বিশেষ সামরিক মহড়া ছিল। সেখানে আপনার এই সাবমেরিনগুলোকে পানির উপরিভাগে নিয়ে আসা হয় এবং ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা শক্তি জানান দেওয়া হয়। বেশ কিছু মহড়া ফরমেশনকে প্রদর্শন করার পর সেগুলোকে পুনরায় আগের জায়গায় অর্থাৎ সমুদ্রের গভীর গহ্বরে এগুলোকে আবার পুনরায় রিসেট আপ করা হয় বা পাঠিয়ে দেওয়া হয়। এখন আন্তর্জাতিক যুদ্ধ বিশ্লেষক যারা আছেন তারা মনে করছেন এমন এক সময় ইরান এই ডলফিন সাবমেরিনগুলো সামনে আনলো কখন, যখন ফ্রান্স তাদের যে বিমানবাহী রণতরী এটা পাঠানোর জন্য অন দা ওয়েতে আছে, ব্রিটেন যখন নেতৃত্ব দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। শুধুমাত্র ইরানের সাথে কৌশলগতভাবে বা সামরিকভাবে খুব বেশি আপনার সফলতা না পাওয়ায় যুদ্ধটা আমরা এখন একটা বিরতির মধ্যে দেখছি। কিন্তু আমি বরাবরই বলি যে যুদ্ধ আসলে বিরতি না, পশ্চিমারা নতুন কোনো ফোন দিয়ে আসছে, তবে আমরা আসলে কি করতেছি। ডলফিন আকৃতির সাবমেরিনগুলোকে ইরান তৈরি করেছে শত্রুপক্ষকে জবাব দেওয়ার জন্য, যেটাকে বলা হচ্ছে অক্টোপাস অ্যাটাক। অক্টোপাস মানে বোঝেন যার 8টা পা আছে, যে আমরা অক্টোপাস দেখি, অক্টোপাস মানে 8টা পা বিশিষ্ট। তো এই যে 8টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, এটার পিছনে একটা কারণ আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিনে এসে ক্ষেপণাস্ত্র হামলার পরিমাণ কমেছে, বাট এই যে 8টা ক্ষেপণাস্ত্র ছাড়ছে ইরান বলছে যে 8টি বিশেষ বিশেষ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের দিকে। আমরা যখন নিউজটি করছি, আপনার আল জাজিরার রিপোর্টটি বলছে যে একটা ছবি যেটা দেখাইছি, এই ছবিটা দেখেন আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো নেতানিয়াহুর প্রতি কতটা বিরক্ত হতে পারে। তারা আশ্রয় কেন্দ্রে বাংকারে নির্ঘুম রাত্র কাটাচ্ছে, কারণ তাদের সরকার নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়। আর এই দৃশ্য বিবিসি থেকে শুরু করে রয়টার্স সারা পৃথিবী দেখছে যে দেখো ইরানের কারণে ইসরায়েলের সাধারণ মানুষদের ভাই কি অবস্থা। আপনি বুঝতে পারছেন এই ছবিগুলা কেন প্রকাশ করা হচ্ছে? যাই হোক, ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA বলছে চলমান সংঘাতের সর্বশেষ পর্যায়ে আজকে সর্বশেষ অভিযানে ইরানি বাহিনী ইসরায়েলের দিকে 8টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে এই ক্ষেপণাস্ত্র হামলাগুলো ইসরায়েলের উত্তর এবং মধ্যাঞ্চলকে লক্ষ্য করে চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত এটার
ক্ষয়ক্ষতির পরিমাণ কি সুনির্দিষ্ট কোনো তথ্য সামনে আসেনি। আপনার বলা হচ্ছে যে আপনার যখনই রিপোর্টটা করো, আল জাজিরার প্রতিবেদক বলছে যে জর্ডানের আকাশের বিমানের যে মানে সাইরেন এগুলা বাইজে উঠছে, মানে জর্ডানের আকাশ সীমা অতিক্রম করে ইসরায়েলের দিকে চলে গেছে। এখন ইসরায়েলে যাওয়ার পরে ইসরায়েলি সেনাবাহিনী বলছে যে নতুন করে ইরান থেকে যে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে সেগুলোকে তারা প্রতিহত করেছে, তবে ইরান দাবি করছে প্রতিহত করেনি, নির্দিষ্ট লক্ষ্যে এরা পৌঁছেছে। এখন কি একটা বিশেষ ক্ষেপণাস্ত্র? এই যুদ্ধের মধ্যে ইরান এতদিন যাবত তাদের যে মেশিনারিজ গুলো তৈরি করেছিল, সেই মেশিনারিজ গুলোর একটা টেস্ট প্রোগ্রামও কিন্তু চালিয়ে যাচ্ছে যে কোনটা দিয়া আসলে বেশি সফলতা পাওয়া যাচ্ছে। আপনি দেখছেন শাহেদ 107 আত্মঘাতী ড্রোন, তারপর হচ্ছে যে কি যেন ওই দিন দিয়েছিলাম বশির আজিজ, আমি নামটা ভুলে গেছি। তো এরকম বিভিন্ন ভার্সন ক্ষেপণাস্ত্র তৈরি করা আছে ইরানের কাছে। সেই ক্ষেপণাস্ত্রগুলিরই 8টা প্রযুক্তির 8টা ক্ষেপণাস্ত্রকে একত্রিত করে ছোড়া হয়েছে ইসরায়েলে, যেটা গিয়ে আঘাত আনবে সম্ভবত ওই ক্ষেপণাস্ত্রটাই আগামী দিনে ইসরায়েলের বিরুদ্ধে সর্বোত্তম ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে, কারণ স্টকে আছে কোনটা কোন কাজে লাগে। অপরদিকে ইরানের এই হামলার খবরে পুরো তেল আবিব রাজধানী সহ আশেপাশের অঞ্চলগুলোতে, উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলেও বিমানের যে সাইরেন মানে আপনার যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমের বা বিমান হামলা হলে একটা সাইরন বাজায় কু এরকম টাইপের, ওইটা বেজে উঠেছে। এবং কি আমি যে ছবিটা মাঝখানে দেখাইলাম যে গভীর রাতে মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আপনার আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছে। তবে এই খবরগুলোতে আমাদের খুশি হওয়ার কারণ নাই। কেন নাই? ওই যে সারা পৃথিবীর এই ছবিগুলো একটা মেসেজ ক্রিয়েট করে। আপনি ইরানের এরকম মেসেজ পাইছেন রয়টার্সের মাধ্যমে, বিবিসির মাধ্যমে অলরেডি 2-4টা ছবি যদি পান ইরানের বিভিন্ন প্যাথেটিক দৃশ্যের, সেটা পাচ্ছেন আপনি আল জাজিরার মাধ্যমে অথবা স্থানীয় গণমাধ্যমের বরাতে। অপরদিকে ইসরায়েল বড় ধরনের আরেকটা কিন্তু অভিযান চালাবে। সেই সম্ভাব্য অভিযানকে মাথায় রেখে ইরান কিন্তু সরকারি যত ঊর্ধ্বতন অফিসার আছেন, কর্মকর্তা আছেন, প্রত্যেককে ইন্টারনেট কানেকশন আছে এমন ফোন, তারপর আরো যে ডিভাইসগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ করার নির্দেশ দিয়েছে। কেন? প্রযুক্তিকে ব্যবহার করেই ইসরায়েল কিন্তু ইরানের সর্বোচ্চ মানুষগুলো কোথায় আছে সেটা কিন্তু ট্রেস করছে। কারণ আমেরিকা, আরো যে দেশগুলো, আর ইসরায়েল তো নিজেই প্রযুক্তির বাবা, তো তারা কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারতেছে যে কোথায় আপনি আছেন, আপনার সর্বশেষ অবস্থান কোথায়, আর দেশের ভেতরে তো মির্জাফররা আছেই। যাই হোক, দেখা যাক এই 8টার মধ্যে আসলে কোনটা কি কাজ করে। হয়তো আমি নিউজগুলো যখন রেকর্ড করি ছাড়ার সময়টা অনেক পরে হয়, হয়তো আপডেট আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন।